আল্লাহ তাআলা বললেন, বান্দা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি শুধু সৃষ্টিকর্তা না, বরং আমি রব। আমি আল্লাহ কি? রব। রব রব মানে কি? পালন কর্তা। পালন কর্তা মানে কি? এই রবের অর্থ যেই পালন কর্তা, 1 মিনিট শুধু বুঝেন। আল্লাহ তাআলা বলছেন রব মানে কি? তাফসীরে আছে তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, কোন জিনিসকে তার অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে এরপরে প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত যিনি যখন যা প্রয়োজন, ওই সৃষ্টি বুঝুক বা না বুঝুক, জানুক বা না জানুক, তিনি নিজ থেকে সরবরাহ করে যাচ্ছেন প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি ক্ষণে। তিনি রব, আর তিনি শুধুই আল্লাহ। এমন সত্তা আর কেউ হইতে পারে না। এবার বলেন তো, আমরা যখন এই পৃথিবীতে আমাদেরকে অস্তিত্বে, আমরা ছিলাম না, আমাদেরকে পৃথিবীর অস্তিত্বে আনছেন কে? আল্লাহ। এবার আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে বের করার পর আমাদের খাদ্য পানি সবকিছুর প্রয়োজনীয় পৌঁছানোর দায়িত্ব নিছেন কত বছর বয়সে? 4 বছর বয়সে, 2 বছর বয়সে। কখন থেকে? সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে। প্রথম মুহূর্ত। আল্লাহ এই দায়িত্ব ছেড়ে দিবেন কোন বছর? 40 বছর পরে, 35 বছর পরে। সুবহানাল্লাহ। আমার মৃত্যুর সেকেন্ড পর্যন্ত এবং মৃত্যুর পরেও তিনি কখনোই তার বান্দাকে ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন। এই জন্য আল্লাহ বলেন, আমি এমন রব, যে রব তুমি জানো না কখন কি লাগবে, আমি পৌঁছাচ্ছি। তুমি ঘুমায় গেছো, তোমার বাড়ির একটা বদনা বাথরুমের, এটা পর্যন্ত তুমি বাথরুমের ভিতরে লাগাইয়া ছিটকারি লাগাইয়া দিছো যাতে বদনা কেউ চুরি না করে। আল্লাহ বলে, বান্দা 30 শতক জমির মধ্যে যে ফসল ফলাইলা, সাইডে দিয়ে কোনো বাউন্ডারি ওয়াল দিলা না, উপরে কোনো চালও দিলা না, দরজাও দিলা না, ছিটকারিও লাগাইলা না, তালাও দিলা না, এত বড় বিস্তীর্ণ ক্ষেত কার কাছে রাইখা গেল? আল্লাহ বলে, ঠিক আছে বান্দা, তুমি ঘুমাও, তোমার ফসল আমি রব্বুল আলামিন পরিমিত মাত্রায়, আমি আল্লাহ সবুজ গাছ বানাবো, হলুদ করব, পাকায়া ফেলবো, ধান ছড়া বের করে দেব, সব ইন্তজাম আমি করে দেব তোমার জন্য। আমি তোমার রব, আমি তোমার রব। তুমি ডাকলেও আমি তোমাকে দেব, তুমি না ডাকলেও আমি তোমাকে দেব। তুমি আমারে সেজদা করলেও আমি তোমাকে খাওয়াবো, সেজদা না করলেও খাওয়াবো। আমার গোলামি করলেও আমি মুখে খাবার তুলে দেব বান্দা, আমার গোলামি না করলেও খাবার তুলে দেব আমি। তুমি জানো না বান্দা, তোমার খাবারের 1 লোকমা, এই 1 লোকমা খাবার তোমার মুখে পৌঁছাইতে গিয়ে আমি আল্লাহ আমার এই পুরা সৃষ্টি জগৎটাকে ব্যবহার করতেছি। আসমান যদি 1 অংশ কম হইতো, তাইলে এই পৃথিবীর আকাশ ঠিক থাকতো না। জমিনের 1 পাশ যদি না থাকতো, তাইলে এই পৃথিবীর ঠিক থাকতো না। সূর্য যদি একদিন উঠা বন্ধ থাকতো, তো তোমার জীবনের কোনো আয়োজন স্বাভাবিক হতো না। যদি চাঁদ উঠা বন্ধ হতো, তো পৃথিবীর কোনো আয়োজন স্বাভাবিক থাকতো না। আমি যদি রাত আর দিন না বানাইতাম, তাইলে জগৎ সংসার চলতো না। আমি যদি আলো আর অন্ধকার না বানাইতাম, তো জগৎ সংসার চলতো না। বান্দা, আমি এই সব কিছুর ইন্তজাম করে আমি আল্লাহ তোমার একটা প্রয়োজন আমি পূরণ করছি। সেই আমি যদি একটা সেজদা না পাই, আমি যদি একটা গোলামি না পাই, এর চাইতে বড় অকৃতজ্ঞতা আর কি হতে পারে? আর কি হইতে পারে আব্বা? सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। আল্লাহ বলছে, বান্দা তাম দুনিয়া তোমার জন্য, তুমি শুধুই আমার জন্য, আমার জন্য। আমি তোমার কাছে একটা সেজদা চাই, আমি তোমার একটা শুকরের বাক্য চাই, আমি তোমার জবান দিয়ে শুনতে চাই যে তুমি বলবা আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি খাওয়াইছেন, আপনি পড়াইছেন, আপনি ঘুম দিছেন, আপনি জাগায় দিছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী। আল্লাহ, পায়খানা যদি জমে থাকতো পেটে, আমি বাঁচতে পারতাম না। পেশাব যদি আটকায় যায় মাওলা, আমি বাঁচবো না। আপনি আমার পেশাব
আপনি আমার পায়খানা পরিমিত মাত্রায় আমার শরীর থেকে বের করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার শুকর মাওলা। আলহামদুলিল্লাহ। জীবন এমন এক শব্দ বাবা, যে শব্দ মানুষের জীবন বদলে দেয়, প্রতি মুহূর্তে আল্লাহর দিকে ফিরাইয়া দেয়। এই জন্য আল্লাহ বলছে, বান্দা আমি গোটা সৃষ্টি জগৎ লালন পালন করি, তোমাকেও লালন পালন করি, অতএব সব প্রশংসা প্রাপ্য কে? আল্লাহ। এবার আল্লাহ বলেন আর রহমানির রাহিম, আমি কারো চাপে পড়ে, কারো বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, কারো ভয়ে, কারো ক্ষমতার ডরে আমি আল্লাহ রিজিক দিচ্ছি না, লালন পালন করছি না, বরং আমি রহমান, আমি দয়ালু, আমি দয়ার সাগর, মহাসাগর, আমি পরম করুণাময়, আমি মেহেরবান। এই দয়ার কারণে, মায়ার কারণে আমার গোটা সৃষ্টি আমারে ডাকলো খাওয়াই, না ডাকলো খাওয়াই, সেজদা দিলেও দেই, না দিলেও দেই। এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ, এবার আল্লাহ বলে মালিকি ইয়াউমিদ্দিন। এই ভাই শেষ কথা শুনেন, আল্লাহ বলে বান্দা তবে দুনিয়া তো আমি দয়া মায়া করে ডাকলেও দেই, না ডাকলেও দেই, কিন্তু এই কথা মনে করে তুমি ভেবো না আমি এভাবেই ছেড়ে দেব, আমি খুব দয়া দেখাচ্ছি বলে তুমি মনে করো না আমি আল্লাহ আর কিছু বলবো না। না, আল্লাহ ভারসাম্য করে দিছে, ব্যালেন্স করে দিছে। মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিন্তু সাথে সাথে বিচার দিনের মালিক, আমি কিন্তু বাদশাহ, আমি কিন্তু রাজাধিরাজ, আমি কিন্তু সবচেয়ে ক্ষমতাধর। আমি দুনিয়ার জমিনে দয়া করে যত কিছু দিছি, এই সব কিছুর একটা একটা বিন্দু, একটা নিঃশ্বাস, একটা চোখের পলক আমি হিসাব নেব, হিসাব। আজ সব দিলাম, সেদিন সব হিসাব নেব। কাজে এদিক সেদিক ঘুরা কুলাই কাটতা না তুমি আমার সাথে, আমি নিয়ে আসবো তোমাকে হিসাব। মালিকি ইয়াউমিদ্দিন, এই যে ভারসাম্য, সব দিলাম নাও, তবে আবার ফেরত নেব, আবার হিসাব নেব। এখন সব দিলাম, যাও। এই জন্য শেষ কথা হলো, আল্লাহ আমাদেরকে এটা শিখাইছে, বান্দা যেহেতু তুমি বুঝো যে আমি সব দিছি দেব, কিন্তু আমি কিন্তু সব হিসাবও নেব। যিনি বাদশাহ তিনি পুরস্কার যেমন দেন, তিনি শাস্তিও দেয় না? হ্যাঁ, আমি মালিক, আমি মালিক, আমি বাদশাহ, আমি রাজাধিরাজ, আমি বিচার দিনের মালিক। আমি যেমন পুরস্কারও দেব, তেমন শাস্তিও দেব। অতএব শেষ কথা হলো, আল্লাহ বলে বান্দা অতএব যদি এটা বুঝে থাকো, তাহলে তুমি বিবেক দিয়ে এটা বুঝে নাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অতএব তোমার উচিত দিল থেকে আল্লাহকে কথা বলা যে আল্লাহ, যেহেতু আপনি আমাকে সব দিয়েছেন, এই হিসাবেই আপনি আমার কৃতজ্ঞতা পাওয়ার উপযুক্ত। আবার সাথে সাথে এই ভয়ও দেখাইছেন যে আপনি হিসাব নিবেন, কাজে এই হিসাবেও আমি উল্টা পাল্টা করা ঠিক হবে না। অতএব আমি মেনে নিচ্ছি, আমি আপনার গোলামি করব। ইয়্যাকা না'বুদু, এবার শুধু শেষ, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমি ফয়সালা নিছি আপনারে মানব, আপনার গোলামি করব, তবে আমি দুর্বল মানুষ। আল্লাহ, আমি দুর্বল, কমজোর, আমি অক্ষম। আপনার কাছে আমি ওয়া ইয়্যাকা নাস্তাঈন সাহায্য প্রার্থনা করছি, আপনি আমারে সাহায্য কইরেন। আপনি যদি আমারে তৌফিক দেন, সাহায্য করেন, আমি সেজদাও দিতে পারবো, গোলামিও করতে পারবো, হালাল পথে চলতেও পারবো। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, বলি আব্দি মা সাআলা। পরিষ্কার হাদিসে আছে, কোন বান্দা যখন দিল থেকে সূরা ফাতিহা পড়ে, আল্লাহ প্রত্যেক আয়াতের জবাব দেয়। আর আল্লাহ বলে বলি আব্দি মা সাআলা, এই শব্দ আছে হাদিসে। আল্লাহ নিজে বলে, বান্দা তুমি যা চেয়েছ তাই তোমাকে দেওয়া হবে, তুমি যা চেয়েছ তাই তোমাকে দেওয়া হবে। তুমি আমার সাহায্য চাইছো, আমি করব, আমি করব, তুমি শুধু বলো আমার গোলামি করবা কিনা। এই জন্য আজকে কিশোর ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, আজকের এই মাদ্রাসা খাদিজাতুল কুবরা, এই মাদ্রাসার এই মাহফিলে আমি সবার কাছে অনুরোধ করলাম, কিশোর যুবক তোমরা চরিত্র হেফাজত করো, নজর হেফাজত করো, আখলাকের হেফাজত করো। নারী দেখো না, অস্থির ছবি দেখো না বাপ, হারাম জীবনে কাটাইও না বাপ। এই জীবন 2 পয়সার মূল্য থাকবে না, কেউ তোমার দিকে থুতুও মারবে না, কেউ মনে রাখবে। ফেরাউনের নাম এত বড় গাদ্দার, এই গাদ্দারের নাম পৃথিবীর কোন কুত্তার নামও নাই, নমরুদ নামে কোন কুত্তার নামও নাই।
আবু জেহেল নামে কোনো কুত্তার নামও নাই। নাফরমানের নাম থাকে না রে বাপ। পৃথিবী ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে তোমাকে। তুমি নষ্ট হয়েও না, সেজদা দাও, নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো। আর বাবাদের সবাইকে বলি, জীবনটা সুন্দর করে শেষ বয়সটা নবীজির একটা একটা সুন্নাত প্রত্যেকে আমল করার চেষ্টা করো। নবীর সুন্নাত, এটাই আমাদের জীবন। সুন্নাতেই আখিরাত, সুন্নাতেই ভালোবাসা, সুন্নাতেই অনুসরণ, সুন্নাতেই আল্লাহর মহব্বত, সুন্নাতেই জান্নাত, সুন্নাতেই কামিয়াবি, সুন্নাতেই আমলনামা ডান হাতে, সুন্নাতেই ফুলসেরাত বিজলির মতো পার হবে। সুন্নাত বিহীন জীবন সুন্দর হয়। আমরা প্রত্যেক দিন সুন্নাতের বই বিক্রি করি। এই যে তালিমুস সুন্নাহ, প্রতিদিন আমার গাড়িতে আমি বিক্রি করি একটা সুন্নাতের বই, 600 পৃষ্ঠা ব্যাপী, বাংলা ভাষায় 600 পৃষ্ঠায় পূর্ণাঙ্গ প্রামাণ্য নবীর জীবনের ছোট্ট থেকে ছোট্ট বড় সকল সুন্নাত এই কিতাবটার মধ্যে আছে। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরতের এই বই লেখা। অনেক ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হজরত এই বইটা লিখছেন। আমি অনুরোধ করব, যাদের সুযোগ হয় 400 টাকা মূল্যে আমাদের এই কিতাব যাওয়ার সময় কিনবেন। আর একটা মিনিট আপনাদের কাছে, আমি যেহেতু আসছি, মহব্বত করে আমরা সবাই বসছেন, কিশোর ভাই, নওজোয়ান ভাই, বাবা, কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে, আল্লাহর কথা হওয়ার পর যে ব্যক্তি বিমুখ হয়, অমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহ সুম্মা আ'রাযা আনহা, আল্লাহ বলেন তার চাইতে নিকৃষ্ট জালেম আর কেউ হতে পারে না, যার সামনে আমার আয়াত পড়া হলো অথচ সে তার থেকে মুখ ফিরায় নিল। বিমুখ, আল্লাহ বলেন সে বড় জালেম। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ বলছে এমন জালেম থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। কোরআন শরীফের আয়াত, ওর থেকে আমি প্রতিশোধ নেব, এটা আল্লাহর ওয়াদা। এটা ভয়ানক ব্যাপার। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান। এই ছেলে, ওই মোবাইলটা নামাও। কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, সূরা লুকমানের আয়াত। আল্লাহ বলেন আমার নাফরমান বান্দা এমন, আমার কোরআন যখন তার সামনে পড়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয় অহংকার করে। কাআল্লাম ইয়াসমাআহা, এমন একটা ভাব নেয় যেন সে শুনে নাই। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা এর চাইতে জঘন্যতা হলো সে যেন এমন একটা চেহারা বুঝায় যে সে কানেই শুনে না। আব্দুল সত্তার ভাই নাই, মাশাআল্লাহ, কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন কানের মধ্যে বধির, কানেই শুনে না, আগের থেকেই শুনে না, এমন একটা চেহারা, এমন একটা ভাবসাব, এমন একটা ভাবসাব। শুনেন মিয়া, আল্লাহ বলেন এমন অহংকারী, আমার কোরআন থেকে যে বিমুখ হয়, আমার কথার থেকে যে প্রত্যাখ্যান করে, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, হে নবী আপনি এই নাফরমানকে অত্যন্ত মর্মান্তিক, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। আল্লাহ বিদ্রুপ করে বলছে, বিদ্রুপ, ওরে সুসংবাদ দেন যে ওরে ভয়ানক আযাব দেওয়া হবে। আযাবটা তো সুসংবাদ না, অথচ এটা বিদ্রুপ করে বলছে আপনার জন্য সুসংবাদ, আপনার কপালে দুর্দশা আছে। আপনার জন্য সুসংবাদ, আপনার কপালে রবের আযাব আছে। এই জন্য প্রিয় ভাই, বাবা, নওজোয়ান, আমি অনুরোধ করছি, তোমার মতো তুমি চইলো না, নিজেকে নিজে চালাক ভাইবো না বাবা, নিজেকে নিজে বুদ্ধিমান মনে করো না। এই পৃথিবীর কোনো যুগে, কোনো কালে পৃথিবীতে যে নিজের উপরে নিজে চলছে,
ওরে মানুষ কোনোদিনও বিবেকবান বলে নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নিজের মন মতো, নিজের চাহিদা মতো, নিজের মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ তাকে উদাহরণ দিছে কুত্তার সাথে।